Hello everyone, welcome to my YouTube channel Qualifying Site। তো আজকে আমাদের বিষয় হলো সেকুলারিজম। তো আমরা প্রিয়াম্বেল স্টার্ট করেছিলাম। তো প্রিয়াম্বেলে আমরা দেখেছিলাম যে এখানে উই দ্য পিপলের ফাংশন কি, তারপরে আমরা একে একে সোভারেনিটি কাকে বলে, সোশ্যালিজম কাকে বলে, ডেমোক্রেটিক কাকে বলে, রিপাবলিক কাকে বলে। তো আরেকটা জিনিস আমাদের আজকে বুঝতে হবে কি সেকুলারিজম কি, ঠিক আছে? তো সেকুলার এই ওয়ার্ডটা আমরা আগের দিনও দেখেছিলাম কি সেকুলার বলে যে ওয়ার্ডটা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ম্যাডাম ইন্দিরা গান্ধী 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। তো এগেইন তারপরে আমাদের মনে একটা কোশ্চেন জাগে যে তার মানে কি আমরা যখন 1950 সাল থেকে আমাদের কনস্টিটিউশন এনফোর্স হয়েছিল তাহলে কি তখন থেকে আমরা সেকুলার ছিলাম না? মানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরেই কি আমরা সেকুলার হয়েছি, তার আগে ছিলাম না? নাকি আমরা প্রথম থেকে ছিলাম, ডক্টর আম্বেদকর অ্যাড করতে ভুলে গেছে? তো এর অ্যান্সার হচ্ছে যে এগেইন ঠিক যেভাবে সোশ্যালিজম আমরা অ্যাড করিনি যে কারণে একটা কনফিউশন অ্যাভয়েড করার জন্য, তো একই কারণে ডক্টর আম্বেদকর ওই 1950-তে সেকুলার কথাটা আমাদের প্রিয়াম্বেলে লেখেনি একটা কনফিউশন ইগনোর করার জন্য, একটা কনফিউশন যাতে না রাইজ করে সেই জিনিসটার জন্য লেখা হয়নি। তো কি এমন কনফিউশন ইগনোর করার জন্য? সেটা হচ্ছে 1950-তে না, 1950-তে যদি আমরা প্রিয়াম্বেলে সেকুলার এই কথাটা লিখতাম তো পুরো পৃথিবীর লোকেরা ভাবতো আমরা কিনা আমরা ওয়েস্টার্ন সেকুলারিজমের কথা বলছি। আমরা কিসের কথা পুরো পৃথিবীর লোক কি ভাবতো? যে আমরা সেকুলারিজম বলতে গেলে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে সেকুলারিজম ফলো হয় সেই সেকুলারিজমের কথা বলছি। তো তার মানে বলবে যে তার মানে ইন্ডিয়াতে যে সেকুলারিজম আমরা ফলো করি আর ওয়েস্টার্ন কান্ট্রিতে যে সেকুলারিজম ফলো হয় এটা কি আলাদা? ইয়েস, ডেফিনেটলি আলাদা। তো কোথায় আলাদা? তো আলাদা হচ্ছে এইখানে। দেখো ব্যাপার কি হয়েছে যে ধরো একটা কাপল আছে না, একটা কাপল আছে, তো ওখানে ধরো একটা ম্যান আর একটা ওম্যান, তো তাদের মধ্যে যদি কমপ্লিট ডিভোর্স হয়ে যায় তো কেউ তখন আর খোঁজে না যে তুমি খেয়েছো কিনা, কি পড়েছো কিনা, ওষুধ খেয়েছো কিনা ঠিক মতো, তাই না? তো কেউ কারোর খোঁজও রাখে না। তো ওয়েস্টার্ন কনসেপ্ট অফ সেকুলারিজমে কি আছে? ওয়েস্টার্ন সেকুলারিজম ব্যাপারটা কি এখানে না, এক হয় দেখো স্টেট, এক হয় রিলিজিয়ান। কি বললাম কি হয়? একটা জিনিস হয় কি স্টেট যারা অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে, এবং কি এক হয় রিলিজিয়ান। তো ওয়েস্টার্ন সেকুলারিজমে কি হয়? স্টেট আর রিলিজিয়ানের মধ্যে কমপ্লিট ডিভোর্সড। কি বললাম? স্টেট রিলিজিয়ানের ব্যাপারে ইন্টারফেয়ার করে না, রিলিজিয়ানও স্টেটের ব্যাপারে ইন্টারফেয়ার করে না। মানে ব্যাপারটা কি হয়েছে যে কোথাও না কোথাও, যেমন ধরো তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, তুমি দেখবে কোনো ক্রিশ্চিয়ানিটিতে না কোনো ফিমেল পাদ্রী হয় না, অর্থাৎ মহিলারা রিলিজিয়ানের ক্ষেত্রে অনেক বড় লেভেলে যেতে পারে না। তো এখানে কি স্টেট ভালো মতো বুঝতে পারছে যে ডিসক্রিমিনেশন হচ্ছে, মহিলাদের সাথে অন্যায় হচ্ছে, কিন্তু স্টেট সেই ব্যাপারে ইনভলভ হয় না। তাহলে ইন্ডিয়াতে কি আমরা এটা করতে পারি? ইন্ডিয়াতে তুমি এটা করার কথা ভেবেও দেখতে পারো না। কারণ দেখো তোমার যদি মনে হয়, মানে তুমি সাবরিমালা কেস দেখো, ওখানে কি একটা জায়গা হয়েছিল যে কি মেয়েদের মন্দিরে ঢোকা থেকে বারণ করা হয়েছিল। তো সেই জন্য তখন স্টেট ইন্টারফেয়ার করে এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে অবশ্যই লর্ড আয়াপ্পার মন্দিরে সাবরিমালার যে টেম্পল আছে ওখানে মহিলাদের ঢুকতে দেওয়া হবে, আমরা কোনো রকম ডিসক্রিমিনেশন সহ্য করবো না। তাহলে ইন্ডিয়ার কনসেপ্ট অফ সেকুলারিজমটা কি কিরকম? তো কি বললাম যে ওয়েস্টার্ন সেকুলারিজমে কি হয় যে ওখানে স্টেট আর রিলিজিয়ানের মধ্যে কমপ্লিট ডিভোর্স, রিলিজিয়ান স্টেটের ব্যাপারে ইনভলভ হয় না, স্টেট ও রিলিজিয়ানের ব্যাপারে ইনভলভ হয় না। কারণ কি না, দেখো ইউরোপিয়ান কান্ট্রিতে বহু বছর ধরে স্টেট এবং রিলিজিয়ান একসাথে রুল করেছে। একটা টাইম তুমি যদি ঠিক করে ইতিহাস পড়ো না, তুমি দেখতে পাবে যে চার্চেরও নিজের আর্মি ছিল। তো হঠাৎ করে একদিন কি হয়, যে স্টেট আর রিলিজিয়ানের মধ্যে কমপ্লিট ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছো, ইট ইজ এ রেজাল্ট অফ ফ্রেঞ্চ রিভলিউশন।
ফ্রেঞ্চ রিভলিউশনের পর থেকে স্টেটার মানে রিজিয়নের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কি হয়েছে, কমপ্লিট ডিভোর্স হয়ে গেছে, কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ার বা ইনভলভ হয় না। তো কিন্তু ইন্ডিয়াতে ব্যাপারটা কি দেখো, ইন্ডিয়াতে ব্যাপারটা কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ইন্ডিয়াতে ব্যাপারটা এটা হয় যে একবার ধরে নাও না যে কোনো একজন ফাদার আছে, কোনো একটা বাবা আছে, তার দুটো ছেলেকে নিয়ে এসে পার্কে ঘুরতে গেছে। তো পার্কে দুটো ছেলেকে বলছে যে তোরা গিয়ে খেল বা তোমরা গিয়ে খেলো। উনি একটা নিউজ পেপার নিয়ে পাশে পড়তে শুরু করে দিয়েছে। এবার ওরা যে খেলছে, কি করছে না করছে, ওর মধ্যে বাবা কি করছে, ইন্টারফেয়ার করছে না। চাইলে করতে পারে, চাইলে ইন্টারফেয়ার করতে পারে যে তোমরা কি খেলছো না করছো, কিন্তু কি ইন্টারফেয়ার করছে না। তার মানে এটা না যে ইন্টারফেয়ার করতে পারে না। সে যখনই দেখবে ওই দুটো বাচ্চা একসাথে মারামারি করছে বা অন্য কোনো বাইরের লোক এসে তাকে মানে তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, সে ইনভলভ হবে, সে ইন্টারফেয়ার করবে। তো ঠিক ইন্ডিয়ান কনসেপ্ট অফ সেকুলারিজমও ঠিক অনেকটা এরকমই ব্যাপার। ইন্ডিয়াতে আমরা কি বলছি যে তুমি সিটিজেন। তো সিটিজেন যে আছো, তুমি এক কাজ করতে পারো, তুমি হিন্দুইজম ফলো করতে চাও, তুমি করতে পারো। তুমি ইসলাম ফলো করতে চাও, তোমার ভালো লাগবে, তুমি করতে পারো। তুমি জৈন রিলিজিয়ন ফলো করতে চাও, তুমি ফলো করতে পারো। তুমি ক্রিশ্চিয়ানিটি ফলো করতে চাও, সেটাও করতে পারো। তুমি কোন রিলিজিয়ান ফলো করবে না, আমি কোন রিলিজিয়ানই ফলো করতে চাই না, সেটাও করতে পারো, আমার কিছু এসে যায় না। কিন্তু যেই মুহূর্তে আমি দেখব যে তুমি রিলিজিয়ানের নামে কোন পাবলিক অর্ডার ভায়োলেট করছো যাতে দেশের ক্ষতি হচ্ছে, রিলিজিয়ানের নামে তুমি কোন অ্যান্টি ন্যাশনাল ইন্ডিয়ার সভারেনিটি সিকিউরিটি ইন্টিগ্রিটি মানে অফ ইন্ডিয়ার কোনো মানে হ্যাম্পার করছে, কোন অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছো, তুমি রিলিজিয়ানের নামে তুমি হিন্দু হয়ে অন্য রিলিজিয়ানের ক্ষতি করার চেষ্টা করছো, ওই টাইমে আমি ইনভলভ হব এবং তোমাদের পানিশ করব। অর্থাৎ কি, যদি এক কথায় বলি, আমরা কি দেখলাম যে ইন্ডিয়াতে কিনা আমরা কোনো রিলিজিয়ানকে প্রেফার করি না, মানে এটাকে আমি কি বলবো, এটাকেই বলে স্টেট রিলিজিয়ান। তো আমাদের উই হ্যাভ নো স্টেট রিলিজিয়ান। মানে তুমি দেখতে পারবে পাকিস্তানের অ্যাকচুয়াল নাম পাকিস্তান নয়, ওটার নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। যেমন ধরো একইভাবে অনেক রকম কান্ট্রি আছে, সৌদি আরবিয়া, ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরবিয়া। তো কিন্তু তাহলে ইন্ডিয়ার ব্যাপারে আমি কি বলবো, হিন্দু রিপাবলিক অফ ইন্ডিয়া বা ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া? না, ইন্ডিয়াতে আমাদের কোনো স্টেট রিলিজিয়ান নেই, আমরা কোন রিলিজিয়ানকে আলাদা করে প্রেফার করি না। তুমি যে কোনো রিলিজিয়ান ফলো করতে পারো, না চাইলে নাও করতে পারো। এবং আমরা আবার অ্যান্টি রিলিজিয়ান, তোমাদের কোশ্চেন আসবে আমাদের কি কোনো স্টেট রিলিজিয়ান আছে, আমাদের আনসার হবে নো, ইন্ডিয়ার কোনো স্টেট রিলিজিয়ান নেই। তাহলে কি আমরা অ্যান্টি রিলিজিয়ান? না, আমরা সেটাও না। যেমন ধরো নর্থ কোরিয়া বলে তোমরা একটা কান্ট্রির কথা শুনেছো না? হ্যাঁ, তো নর্থ কোরিয়াতে তুমি রিলিজিয়ানের কথা বললে তোমাকে পানিশমেন্ট দিয়ে দেবে, তুমি কথা বলতেই পারো না, রাইট? তো আমরা অ্যান্টি রিলিজিয়ানও নই। আমরা কি করব, আমরা দূর থেকে দেখব, তুমি যে কোনো রিলিজিয়ান ফলো করতে চাও করতে পারো, তুমি কোনো রিলিজিয়ান ফলো করবে না তুমি নাও করতে পারো। কিন্তু যখনই যখন রিলিজিয়ান এ রিলিজিয়ান বি কে কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে বা এমন কিছু করবে রিলিজিয়ানের নামে কেউ যেটা কি একটা ইন্ডিয়ার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ইন্ডিয়ার সিকিউরিটি সভারেনিটি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা ইন্ডিয়ার পাবলিক অর্ডার ভায়োলেট হওয়ার সম্ভাবনা আছে, তখন স্টেট ইন্টারফেয়ার করবে এবং তাকে পানিশ করবে। এই ব্যাপারটাকেই আমি কি বলবো একটা কথায়, ওয়াচফুল। স্টেট কি থাকে, ইন্ডিয়ার কনসেপ্ট অফ সেকুলারিজমে কি হয়, স্টেট কি থাকে, এটাকেই বলা হয় ওয়াচফুল, অ্যাম্বিভ্যালেন্ট। তো এই যে তার মানে আমি প্রথম থেকে যদি একবার রিভাইন্ড করি, কি দেখাচ্ছে যে ডক্টর আম্বেদকর অরিজিনাল কনস্টিটিউশনে সেকুলার কথাটা লেখেনি, যেটা নাকি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ম্যাডাম ইন্দিরা গান্ধী কনস্টিটিউশনে অ্যাড করেছে। তো তাহলে ডক্টর আম্বেদকর কি অ্যাকচুয়ালি ওই টাইমে সেকুলারিজমের কোনো কথা বলেছে কি? হ্যাঁ, আমরা প্রিয়াম্বেল পড়ছিলাম এবং ঠিক 2 লাইন পরে গিয়ে প্রিয়াম্বেল শুরু করা, তুমি নিজে দেখতে পাবে ডক্টর আম্বেদকর একটা কথা লিখে দিয়েছে। কি লিখেছে? যে লিবার্টি of faith, expression, belief and worship.
তো কোথাও না কোথাও ডক্টর আম্বেদকর সেকুলার কথাটা শুধু লেখেই নেই, সেটা এক্সপ্লেনও করে দিয়েছে। এবার ফাইনাল কথা আমার এটা যে দেখো, তার মানে এগেইন আবার তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন আসবে যে কি আচ্ছা ইন্দিরা গান্ধী যে ডক্টর আম্বেদকর যখন এক্সপ্লেন করেই দিয়েছে, তাহলে ইন্দিরা গান্ধী আবার এটা অ্যাড করার মানেটা কি? এর কনস্টিটিউশনাল মানে ইন্দিরা গান্ধী যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কনস্টিটিউশনে সেকুলার কথাটা অ্যাড করেছে, এর কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স কি? তো এর কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স হচ্ছে 0। এর কোনো কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স নেই, কারণ ডক্টর আম্বেদকর অলরেডি 1950তেই 1950 সালেই সেকুলারিজম, আমাদের কনসেপ্ট অফ সেকুলারিজম ডিফাইন করে দিয়েছিল। শুধু সেকুলার কথাটা কেন লেখেনি, যাতে একটা কনফিউশন রাইজ না হয়। তো তার মানে কি, এটা ইট ওয়াজ মিয়ারলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তো আজকে ধরো প্রিয়াম্বেল আমাদের সেকুলারিজম আমরা পড়লাম, এবং প্রিয়াম্বেলের যে বাকি ফার্দার পার্ট আছে আমরা নেক্সট ভিডিওতে আসছি। ততদিন পর্যন্ত কাছে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো। নমস্কার।